হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি সুজি, বেসন আর কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি এবং একদম নতুন একটা নাস্তা রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন আর হাফ বাটি সুজি। আর যেই বাটি মেপে সুজি আর বেসনটা নিয়েছি সেই বাটি দিয়ে 1 বাটি জল অ্যাড করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। আরও জলের প্রয়োজন রয়েছে, তবে একসাথে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু বেসনের মধ্যে গুটলিয়া থেকে যাবে আর গুটলিয়াগুলো ভাঙতে অনেক টাইম লেগে যাবে। তো 1 বাটি জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 বাটি জল অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, অল্প একটু ধনেপাতা কুচি। এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে সাইডে রেখে দেবো। তারপর অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড তেল। তেলটা হালকা গরম হলেই অ্যাড করছি হাফ টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন জিরে। হালকা করে একটু ভেজে নেব। যখনই একটা ফ্লেভার বাইরে আসবে ওই সময় অ্যাড করেছি 1 চামচ ভর্তি করে ক্রাশ করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু ভেজে নিতে হবে। যখনই কাঁচা গন্ধটা চলে যাবে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, অল্প একটু গাজর কুচি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি। সবজিগুলো না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর সব কিছুকে এখন মিডিয়াম ফ্লেম রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর অল্প একটু নুন দিয়েছিলাম, অবশ্যই দিয়ে নেবেন। আর একটু খেয়াল করে নুনটা অ্যাড করবেন, যেহেতু ব্যাটারের মধ্যেও নুন অ্যাড করা রয়েছে। তো যখন সবজিগুলো 60%-এর মতো কুক হয়ে যাবে ওই সময় আমি ব্যাটারটা অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডো ফোমে না চলে আসছে। তো একদমই ছাড়া যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করে এরকম করে কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। অন্যদিকে দুটো সেদ্ধ আলু ভালো করে গ্রেট করে নিয়েছি, চাইলে ম্যাশ করে নিতে পারেন। তারপর অ্যাড করেছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, অল্প একটু ধনেপাতা কুচি, চাট মশলা পাউডার হাফ টিস্পুন আর স্বাদ মতো নুন। এখন এই সব কিছুকে আলুর সাথে মিশিয়ে নিলেই তাহলে একটা সিম্পল অথচ চটপটা একটা আলু মশলা তৈরি হয়ে যাবে। আর আলু মশলাটা নিজের পছন্দ অনুযায়ীও তৈরি করে নিতে পারেন, আমি খুবই সিম্পল রেখেছি। তো এই আলু মশলাটা এখন সাইডে রেখে দেবো। তারপর অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে, হাত লাগাতে পারবো। এখন নাস্তাগুলো গড়ে নিতে হবে, তার জন্য হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। বেশ কিছুটা পোর্শন হাতের মধ্যে মুঠো করে গোল করে নেব। তারপর অন্য হাতের হাতেলিতে রেখে এইভাবে স্প্রেড করে দেব। তারপর মাঝখানে রেখে দেবো আলু মশলা অল্প একটু, আর খুব ভালো করে এইভাবে সিল করে দেব। আর আমি এই নাস্তাগুলো সিলিন্ডার শেপে তৈরি করছি, আপনারা নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো ভালো করে সিল করে নেওয়ার পর হাতের মধ্যে এভাবে একটু গড়িয়ে নেব যাতে করে এক সমান হয়ে যায়। তো দেখুন একটা তৈরি করে নিয়েছি, আর এইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। আর এক্সট্রা ডো একটু বেঁচে গিয়েছিল, তাই জন্য দুটো ছোট ছোট বল করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এই নাস্তাগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই নাস্তাগুলো ভেজে নেব। যেহেতু সব কিছু অলরেডি কুক হয়ে রয়েছে তো খুব বেশি টাইম লাগবে না, বাস ওপর থেকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর একদম গোল্ডেন কালার করে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এক সমান কালার করে আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। তো দেখুন এখন নাস্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। আর এইভাবেই বাকি সব নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত। ফিরে আসবো আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।